ভারতীয় সংবিধানের প্রস্তাবনা হল সংবিধানের ভূমিকা, মুখবন্ধ বা দর্শন। প্রখ্যাত সংবিধান বিশেষজ্ঞ এন পালকিওয়ালার মতে এটি হল সংবিধানের পরিচয়পত্র। পণ্ডিত জওহরলাল নেহেরু উত্থাপিত উদ্দেশ্যমূলক প্রস্তাব এর ওপর ভিত্তি করে এই প্রস্তাবনাটি রচিত হয়েছে। 1971 সালের 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এতে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সংহতি শব্দ তিনটি যুক্ত করা হয়। প্রস্তাবনার মূল লক্ষ্য ও উদ্দেশ্যগুলোকে প্রধানত চারটি ভাগে ভাগ করে বিস্তারিত আলোচনা করা হল। 1. ক্ষমতার উৎস জনগণের সার্বভৌমত্ব। প্রস্তাবনাটি শুরু হয়েছে আমরা ভারতের জনগণ বাক্যাংশটি দিয়ে। এর অর্থ হল ভারতীয় সংবিধানের চূড়ান্ত ক্ষমতার উৎস কোনো রাজা, বৈদেশিক শক্তি বা নির্দিষ্ট কোনো গোষ্ঠী নয়, বরং ভারতের সাধারণ জনগণ। 2. ভারতীয় রাষ্ট্রের প্রকৃতি। প্রস্তাবনায় ভারতকে 5টি বিশেষণে ভূষিত করে রাষ্ট্রের আদর্শ রূপটি তুলে ধরা হয়েছে। সার্বভৌম, ভারত অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় ক্ষেত্রেই সম্পূর্ণ স্বাধীন এবং যেকোনো সিদ্ধান্ত নিতে সক্ষম। কোনো বৈদেশিক শক্তি ভারতের ওপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবে না। সমাজতান্ত্রিক, দেশের অর্থনৈতিক বৈষম্য দূর করা এবং সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করাই এর উদ্দেশ্য। গণতান্ত্রিক উপায়ে মিক্সড ইকোনমি বা মিশ্র অর্থনীতির মাধ্যমে কল্যাণকামী রাষ্ট্র গড়ে তোলার কথা এখানে বলা হয়েছে। ধর্মনিরপেক্ষ, রাষ্ট্র নিজস্ব কোনো ধর্মীয় পক্ষপাতিত্ব করবে না। রাষ্ট্র সমস্ত ধর্মকে সমান মর্যাদা ও আইনি সুরক্ষা প্রদান করবে। গণতান্ত্রিক, প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসন ব্যবস্থা পরিচালিত হবে, যা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। প্রজাতন্ত্র, ভারতের রাষ্ট্রপ্রধান, যেমন রাষ্ট্রপতি, কোনো বংশানুক্রমিক রাজা বা রানী নন, তিনি জনগণের দ্বারা পরোক্ষভাবে একটি নির্দিষ্ট মেয়াদের জন্য নির্বাচিত হন। 3. নাগরিকদের জন্য সুনির্দিষ্ট উদ্দেশ্য ও লক্ষ্য। দেশের শাসন ব্যবস্থা ও নাগরিকদের কল্যাণের জন্য প্রস্তাবনায় 4টি মূল লক্ষ্য ঘোষণা করা হয়েছে। ন্যায়বিচার, নাগরিকদের 3 ধরনের ন্যায়বিচার প্রদানের কথা বলা হয়েছে। সামাজিক, জাতি, ধর্ম, বর্ণ বা লিঙ্গের ভিত্তিতে কোনো বৈষম্য করা হবে না। অর্থনৈতিক, আয় ও সম্পদের বৈষম্য দূর করে কর্মসংস্থানের সমান সুযোগ দেওয়া হবে। রাজনৈতিক, প্রতিটি নাগরিক রাজনৈতিক প্রক্রিয়ায় সমানভাবে অংশগ্রহণের সুযোগ পাবেন। স্বাধীনতা, ভারতের নাগরিকদের চিন্তা, মতপ্রকাশ, বিশ্বাস, ধর্মীয় আস্থা এবং উপাসনার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে, যা মৌলিক অধিকারের মাধ্যমে সুরক্ষিত। সাম্য, মর্যাদার ক্ষেত্রে এবং সুযোগ সুবিধার ক্ষেত্রে প্রতিটি নাগরিকের সমান অধিকার থাকবে। সমাজে কেউ বিশেষ কোনো বাড়তি সুবিধা ভোগ করবে না। ভ্রাতৃত্ববোধ, দেশের সকল নাগরিকের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা হবে। এটি 2টি প্রধান বিষয় নিশ্চিত করে: ব্যক্তির মর্যাদা, প্রতিটি মানুষের আত্মসম্মান রক্ষা করা; দেশের ঐক্য ও অখণ্ডতা, ভারতের বৈচিত্র্যের মধ্যে একতা বজায় রাখা এবং বিচ্ছিন্নতাবাদী মনোভাব দূর করা। 4. সংবিধান গ্রহণের ঐতিহাসিক তারিখ। প্রস্তাবনার একেবারে শেষ অংশে উল্লেখ রয়েছে যে 26শে নভেম্বর 1949 সালে গণপরিষদে এই সংবিধান গৃহীত ও নিজেদের অর্পণ করা হয়। পরবর্তীতে 26শে জানুয়ারি 1950 তারিখ থেকে এটি দেশজুড়ে সম্পূর্ণ কার্যকর হয়। সংক্ষেপে বলতে গেলে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা হল একটি আলোকবর্তিকা। সংবিধানে কোনো ধারার অর্থ অস্পষ্ট বা জটিল মনে হলে দেশের সর্বোচ্চ আদালত এই প্রস্তাবনার আদর্শ ও দর্শনের ওপর ভিত্তি করেই তার সঠিক ব্যাখ্যা প্রদান করে।